আসসালামু আলাইকুম। অনলাইন এডুকেটরের পক্ষ থেকে আমি আশাদুল ইসলাম তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি তোমাদের জন্য বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব। তোমাদের এসএসসি বইয়ের সব অধ্যায়গুলো পর্যায়ক্রমে। আজ আমি 4 অধ্যায়ের লগ ও সূচকের সূত্রগুলো দেখিয়ে দেব এবং এই অধ্যায় থেকে বিভিন্ন বোর্ডে 20 সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো খুব সহজ করে বুঝিয়ে করে দিব। আর এই অধ্যায় থেকে 20 সালে 14টি বিভিন্ন বোর্ডে প্রশ্ন এসেছে। কাজে বুঝতেই পারতেছো এই অধ্যায়টি নৈবিত্তিকের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তোমাদের যদি এই বহু নির্বাচনীগুলোর সমাধানগুলো খুব সহজ মনে হয়, ভালো মনে হয়, তাহলে তোমাদের যে অধ্যায়গুলো বহু নির্বাচনী প্রশ্ন খুবই কঠিন মনে হয়, অবশ্যই সেগুলো কমেন্টে জানাবা এবং আমি সেই অধ্যায়গুলোই এর পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা এখন পর্যায়ক্রমে বহু নির্বাচনীগুলো করা শুরু করি। প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নটা দেখি, যেটা ঢাকা বোর্ডে 2020 সালে এসেছিল। আমাদের এখানে বলছে 2x = 1/8 হলে x ইকুয়াল কত। তাহলে আমরা এখানে যে সূত্রগুলো প্রয়োগ করব সেটা হচ্ছে, আমাদের প্রথমে হচ্ছে আমরা যে সূত্রগুলো প্রয়োগ করব সেগুলো দেখো। সেটা হচ্ছে, যদি আমাদের ভিত্তি উভয় সেটের সমানের একই হয় তাহলে আমরা ভিত্তি দুটো বাদ দিয়ে পাওয়ার দুটিকে লিখতে পারি। কাজেই আমরা হচ্ছে এখানে এই 8 যে আছে, 8 আছে, আমরা 8টাকে 2 ভিত্তিতে তৈরি করার চেষ্টা করব। তাহলে আমরা এদিকে যদি সাইডে করি তাহলে আমরা দেখি 2 এর উপর কিউব দিলে 8 হয়। 2x = 1/2³ আর অবশ্যই আমরা জানি যে সূচকের ক্ষেত্রে ভাগ থাকলে বিয়োগ হয় আর হচ্ছে গুণ থাকলে যোগ হয়। তাহলে আমরা যদি এই 2 উপরে নিয়ে যেতে চাই তাহলে আমরা অনায়াসে লিখতে পারি 2⁻³ এখন উভয় পক্ষ থেকে আমরা ভিত্তি যেহেতু একই বাদ দিতে পারি, তাহলে x ইকুয়াল হয় হচ্ছে -3। তাহলে আমাদের প্রথমটার অ্যান্সার হচ্ছে ক নম্বর, x ইকুয়াল -3। এরপরে আমরা আসি 2 নং প্রশ্নে, যেটা ময়মনসিংহ বোর্ডে 2020 সালে আসছে, যে x³ এর বর্গমূল গুণন x⁻²। আমাদের এখানে যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে বর্গমূল, ঘনমূল, 4তম মূল, nতম মূল থাকলে আসলে কি হয়। যদি আমরা লিখি x বর্গমূলকে আমরা যদি ভাঙাই তাহলে রুটটা বর্গমূলটা হবে হচ্ছে 1/2, x এর পাওয়ার হবে হাফ। যদি আমাদের এটা ঘনমূল হইতো তাহলে হচ্ছে x⁻1/3, যদি nতম মূল হইতো তাহলে আমাদের হইতো x⁻1/n। অর্থাৎ বর্গ এর বিপরীতে হচ্ছে বর্গমূল, আবার ঘন এর বিপরীতে হচ্ছে ঘনমূল। তাহলে আমরা যখন x ঘনমূল বলি তাহলে x³ লিখি, যদি বর্গমূল বলি x² বলি। তাহলে বর্গমূলের জায়গায় ঘনের জায়গায় বা ঘনমূল বা বর্গের চেয়ে বর্গমূল বললে তখন আমাদের √3 এভাবে হয়, nতম মূল হয়। তাহলে আমাদের যেহেতু এখানে বলছে বর্গমূল, তাহলে আমাদের পাওয়ার হবে হচ্ছে কি x³ থাকবে, পাওয়ার হবে হচ্ছে 1/2 ইন্টু আমাদের x এর পাওয়ার হাফ আছে। আর যেহেতু পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সূচকের নিয়ম অনুসারে আমরা জানি গুণ হয়। যেমন আমরা সূত্রে এখানে দেখেছিলাম যে হচ্ছে am⁴n যদি থাকে তাহলে আমাদের m আর n গুণ হবে, অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়। আরেকটা সূত্র আমাদের এখানে ব্যবহৃত হবে, সেটা হচ্ছে কি, যদি ভিত্তি একই হয় পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। যেমন আমাদের এখানে a ভিত্তি ছিল এবং m আর n ছিল পাওয়ারগুলো, তার পাওয়ারগুলো যোগ হয়ে গেছে। এই দুটো বিষয় আমরা এখানে খেয়াল করব। তাহলে আমাদের গুণ হলে এটা উপরে যাবে x3/2 ইন্টু x⁻½ তাহলে আমাদের x, তাহলে ভিত্তি যেহেতু একই আছে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। তাহলে আমাদের হচ্ছে x⁻, লসাগু করলে হয় 2, 3 + 1, তার হয় x⁻, আমাদের হচ্ছে 4/2, কাটাকাটি করলে হয় হচ্ছে x²। তাহলে আমাদের x² হচ্ছে এর মান, অর্থাৎ ঘ নম্বর।
এখন আমরা 3 নম্বরে আসি। এটি রাজশাহী বোর্ডে 2020 সালে এসেছিল। আমরা একটু আগেই 2 নম্বরে যেটা করছিলাম তা হচ্ছে, যদি আমাদের এখানে ঘনমূল আছে, ঘনমূলকে আমরা যদি উঠাই দেই তাহলে আমাদের কি হচ্ছে, পাওয়ার হবে 1/3 ইন্টু একইভাবে এটা হবে 1/3। আমরা জানি ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে আমাদের দিকে হবে 1/3 প্লাস 1/3, তাহলে আমাদের যোগ করলে হচ্ছে 2/3। এখন আমরা দেখতেছি আমাদের অপশনগুলো এখানে পাওয়া 6তম মূল বলছে, 3তম মূল বলছে, ঘনমূল বলছে, বর্গমূল বলছে, পাওয়ার আছে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা জানি যে যেমন হচ্ছে এখানে 3 ছিল ভাগ 3 আকারে গেছে, আবার আমাদের যেমন এখানে n থাকতো তাহলে তাহলে আমাদের হয়তো x⁴1/n, মানে এইটা যা ভাগ আকার হয়। তাহলে আমাদের এখানে যেহেতু 3 ভাগ আকারে আছে তাহলে অততম মূল আকারে আমরা লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি 3তম মূল বা ঘনমূল কার 7a² এর উপর। আর এটা যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে আমরা আরেকটু ভেঙে করতে পারি, 7a² তার উপরে পাওয়ার হচ্ছে 1/3। আর আমরা জানি 3 যদি ভাগ আকারে থাকে তাহলে ওটা আমাদের হচ্ছে ঘনমূল আকারে হয়। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 3তম মূল, তার ভিতরে হচ্ছে 7a², মানে খ নম্বর। এখন আমরা আসি 4 নম্বরে। 4 নম্বরটা দিনাজপুর বোর্ড 2020 সালে এসেছিল। এখানে আমাদের দেয়া আছে 7 ইনভার্স x ইকুয়াল 1/2401। আমরা তার আগে একটু বিষয় দেখে নেই, সেটা হচ্ছে কি 7 ইনভার্স x অর্থ কি বোঝাচ্ছে। তা আমরা জানি সূচকের ক্ষেত্রে ভাগ মানে হচ্ছে বিয়োগ, আবার তাহলে বিয়োগ থাকলে ভাগ হবে আর উপরে থাকবে 1। তার মানে কি, যদি আমাদের a ইনভার্স n থাকে আমরা লিখতাম হচ্ছে 1/a⁴n। তাহলে আমাদের এখানে হবে হচ্ছে কি 7 ইনভার্স x আছে, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে 1/7⁴x। আর আমরা জানি যে ভিত্তি একই থাকলে আমরা কোনো কাজ করতে পারি, হয়তো গুণ থাকলে যোগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে। তাহলে আমাদের অবশ্যই এখানে 7 এর ভিত্তি হবে এবং পাওয়ার যে কোনো কিছু হতে পারে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 7 এর পাওয়ার আমাদের যদি 4 দেই তাহলে 2401 হওয়া সম্ভব। তাহলে আমরা এখন যদি সরাসরি আড়াআড়ি গুণ করি 7⁴x ইকুয়াল 7⁴, তাহলে আমাদের যদি ভিত্তি একই আছে বাদ দেই তাহলে আমাদের x ইকুয়াল হচ্ছে 4। তাহলে আমাদের x এর মান হচ্ছে 4, যার উত্তর হচ্ছে গ নম্বর। তারপরে আমরা আসি 5 নম্বরে। এটা কুমিল্লা বোর্ডে 2020 সালে আসছে। আমাদের দেয়া আছে 9n+1 ইকুয়াল 243। আমরা দেখতে পাচ্ছি ভিত্তি দুই সাইডে একই করার চেষ্টা করব। তাহলে আমাদের যদি এখানে 9 আছে, যদি 9 করার চেষ্টা করি, 9 9 81, আর 81 আর 9 গুণ করলে আমাদের হয় হচ্ছে 729। তাহলে আমাদের দেখা যাচ্ছে এটা মিলতেছে না, তার মানে 9 ভিত্তি করা যাবে না, তার মানে এটাকে আরো ভাঙতে হবে। তা এটাকে ভাঙলে আমরা হয় হচ্ছে 3a² তার উপর n+1 ইকুয়াল আমাদের 243কে যদি ভাঙি তাহলে দেখা যায় হচ্ছে যেহেতু 3 আমাদের এখানে হয় তাহলে অবশ্যই এখানে 3 ভিত্তি হবে, আর 3 এর উপর যদি আমরা 5 দেই তাহলে আমাদের 243 হওয়া সম্ভব। তাহলে আমরা দেখতেছি যে আমরা জানি সূচকের নিয়ম অনুসারে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে গুণ হয়, তাহলে 2 এর উপর পাওয়ার হচ্ছে n+1, তাহলে 2 আর n+1 গুণ হবে, তাহলে হবে হচ্ছে 2n+2 ইকুয়াল 3 এর উপর পাওয়ার 5। তাহলে আমাদের উভয়ের ভিত্তি হচ্ছে 3, আমরা উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি, তাহলে আমাদের এদিকে থাকে হচ্ছে 2n+2 ইকুয়াল 5। তাহলে 2n ইকুয়াল যদি আমরা বিয়োগ করি তাহলে হয় হচ্ছে 5 - 2 ইকুয়াল হচ্ছে 3, তাহলে n ইকুয়াল হচ্ছে 3/2, অর্থাৎ আমাদের রেজাল্ট হচ্ছে 3/2, খ নম্বর। তারপরে আমরা আসি 6 নম্বরে। 6 নম্বর অঙ্কটা যশোর বোর্ডে 2020 সালে আসছে। তাহলে আমরা এখানে অঙ্কটাকে দেখি যে হচ্ছে এখানে আছে √3 তার পাওয়ার 2x+1, এখানে হচ্ছে ঘনমূল, তার ভিতরে আছে √3 পাওয়ার হচ্ছে n x - 1।
তাহলে আমরা প্রথমে ভাঙবো। আমরা যদি রুট মানে হচ্ছে হাফ, তাহলে আমাদের 3 টু দি পাওয়ার হাফ, তার পাওয়ার দেওয়া আছে হচ্ছে 2x প্লাস 1। এইদিকে যদি আমরা প্রথমে ঘনমূলটাকে ভাঙি তাহলে আমাদের হয় হচ্ছে 1/3। কিভাবে হয় আমরা প্রথমে এর দিকে নৈবেত্তিকগুলোতে দেখেছি। তারপরে আমাদের হচ্ছে যদি পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি গুণ হয়, তাহলে 1 আর এটা গুণ করলে আমাদের হবে হচ্ছে নিচে 2 থাকবে, উপরে হবে হচ্ছে 2x প্লাস 1। আর এই দিকে আমাদের হবে হচ্ছে রুট 3 পাওয়ার হচ্ছে যদি আমরা গুণ করি x মাইনাস 1 বাই হচ্ছে 3। আবার যদি আমরা হচ্ছে রুট 3 কে ভাঙি তাহলে আমাদের রুট 3টা হয়ে যাবে হচ্ছে হাফ, তাহলে হচ্ছে 3 টু দি পাওয়ার হচ্ছে 2x প্লাস 1 বাই 2 ইকুয়াল 3x মাইনাস 1। আমাদের হাফ হবে, হাফটা একবারে গুণ করে দিলাম 6। তাহলে আমাদের 3 বাদ গেলে হবে হচ্ছে এইদিকে থাকবে হচ্ছে 2x প্লাস 1 বাই 2 ইকুয়াল হচ্ছে x মাইনাস 1 বাই 6। এখন যদি আমরা আর গুণ করি তাহলে আমাদের মানটা বের হয় হচ্ছে 6 দুগুণ 12x প্লাস 6 ইকুয়াল 2x মাইনাস 2। তাহলে আমাদের হচ্ছে 12x থেকে যদি 2x বাদ দেই তাহলে হচ্ছে 10। আর এইদিকে যদি প্লাস 6কে নিয়ে যাই ওইদিকে তাহলে মাইনাস হচ্ছে 2 মাইনাস 6। আমাদের হচ্ছে কি 10x ইকুয়াল হচ্ছে মাইনাস 8। তাহলে x ইকুয়াল আমাদের হচ্ছে 10 যদি এদিকে ভাগ যায় তাহলে হচ্ছে মাইনাস 8/10, কাটাকাটি করলে হবে আমাদের মাইনাস 4/5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার খ নম্বর। আচ্ছা, আমরা এটাকে আরেকটু ছোট করে করতে পারতাম, সেটা হচ্ছে আমরা এই যে এই অংশটাকে থেকে আমরা করতে পারতাম কি, আমরা করতে পারতাম হচ্ছে এই রুট 3কে না ভাঙিয়ে রুট 3 রাখলাম, আমাদের তখন এদিকে হয়তো 2x প্লাস 1। আর এই দিকে হচ্ছে আমাদের রুট 3 থাকলো, তার পাওয়ার হচ্ছে আমাদের এদিকে ভেঙে হয়েছিল x মাইনাস 1 বাই 3। তাহলে x মাইনাস 1 বাই 3, তাহলে উভয় পক্ষ থেকে রুট 3 যদি বাদ দিতাম তাহলে হয়তো 2x প্লাস 1 ইকুয়াল x মাইনাস 1 বাই 3। আমরা যদি এখন আর গুণ করতাম 6x প্লাস 3 ইকুয়াল x মাইনাস 1, তাহলে আমাদের হয়তো হচ্ছে x যদি এদিকে বিয়োগ করতাম 5x ইকুয়াল প্লাস 3 অবশ্যই যা হইতো -3 আর -1 ইকুয়াল -4। তাহলে x ইকুয়াল আমাদের দাঁড়াইতো হচ্ছে -4 বাই এই 5টা এখানে ভাগ আকারে হইতো। আমরা এইভাবেও করতে পারতাম, তাহলে আরো শর্ট করে আমাদের হয়ে যাইতো। আমরা এদিকে একটু বিস্তারিতভাবে করলাম আর এইদিকে হচ্ছে শর্ট করে করলাম। তারপরেরটাই আমরা আসি, আমাদের এটা ঢাকা বোর্ড এর 20 সালে এসেছে লগ অধ্যায় মানে লগের পার্টটা থেকে। তাহলে আমরা প্রথমে সূচকের কাজটা করে নেই, মানে এই অংশটুকুর কাজ আমরা করে নেই। তাহলে এই অংশটুকু হচ্ছে 3√3 মানে হচ্ছে 3 এর ঘনমূল ইনটু √3 দেয়া আছে। তাহলে আমরা যদি এটাকে ভাঙাই তাহলে আমরা তো প্রথমেই শিখেছি যে √3 এর ঘনমূল হবে 1/3 ইনটু 3/2। তাহলে যদি ভিত্তি একই থাকে তাহলে পাওয়ারগুলো কি হবে, যোগ হবে, তো 1/2। তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমাদের লসাগু করলে হয় 6 2 প্লাস 3 টু দি পাওয়ার 5/6। তাহলে আমাদের এইটা যদি আমরা হিসাব করি তাহলে 3 আছে, আর এটা হিসাব করে আমাদের হয় হচ্ছে এখানে 3 টু দি পাওয়ার 5/6। এখন আমরা লগের দুটো সূত্র বা নিয়মের দিকে একটু খেয়াল করি। তা হচ্ছে যদি আমাদের লগ এ ভিত্তি হয়, এম পাওয়ার হয় এবং এম সংখ্যাটার যদি আমরা লগ বের করি তার পাওয়ার যদি আর হয় তাহলে আরটাকে আমরা সামনে লিখতে পারি। আমরা আরেকটু বিষয় লগের ক্ষেত্রে একটু জেনে নেই, তাহলে আমাদের জন্য ভালো হবে। তা হচ্ছে আসলে লগটা দিয়ে আমরা কিভাবে হিসাব করব বা কি করি। মনে করি n একটা সংখ্যা, এই n সংখ্যাটার আমরা হচ্ছে লগ বের করব যার ভিত্তি হচ্ছে a। তাহলে আমরা
লিখতে পারি আমরা লগ বের করব যার ভিত্তি হচ্ছে এ, কার লগ বের করব, এন এর লগ আমরা বের করব। তাহলে সবসময় খেয়াল রাখবো আমরা যেহেতু এন এর লগ বের করব শুধু এন সংখ্যাটাকে পরিবর্তন করতে পারবো, আমরা ভিত্তিও পরিবর্তন করতে পারবো না, শুধু আমরা লগটাকে পরিবর্তন করতে পারবো। তাহলে আমরা এন সংখ্যার লগ বের করতেছি যার ভিত্তি হচ্ছে এ। আর সূচক আর লগের মধ্যে সম্পর্কটা যদি আমরা একটু দেখি তাহলে মনে করি এ টু দি পাওয়ার এক্স যার মান হচ্ছে এন, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এন, মানে এ টু দি পাওয়ার এক্স, এক্স এর মান যদি আমরা বসাই তাহলে আমরা এন সংখ্যাটা পাচ্ছি। আসলে আমাদের যেমন এইদিকে যোগ থাকলে ওইদিকে যা হয় বিয়োগ, এইদিকে বিয়োগ থাকলে ওইদিকে যোগ, এদিকে গুণ থাকলে ওইদিকে ভাগ, লগ আর সূচকের ক্ষেত্রে একই রকম। আমরা যদি এই ভিত্তিটাকে সূচকের ভিত্তিটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে ওটা হয়ে যাবে লগের ভিত্তি, অর্থাৎ আমাদের তখন এক্স ইকুয়াল হবে লগ এ টু দি পাওয়ার এন। এই হচ্ছে সূচক আর লগের মধ্যে সম্পর্ক, অর্থাৎ আমরা যদি ডান পক্ষ থেকে লগের ভিত্তি বামে নিয়ে যাই তাহলে সেটা সূচকের ভিত্তি হবে, আবার সূচকের ভিত্তি যদি আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে লগের ভিত্তি হবে। আর আমরা যে সংখ্যাটা লগ বের করতেছি সেই সংখ্যা চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা ভিত্তিটাকে চেঞ্জ করতে পারি না। তাহলে এখন আমরা আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে কি, যদি আমাদের হচ্ছে লগের যে সংখ্যার মান বের করব সেই সংখ্যা আর ভিত্তি একই হয় তাহলে ওই পুরাটার মান হয় হচ্ছে 1। তাহলে আমরা এখন এই অঙ্কে আসি। তাহলে আমাদের প্রথম সূত্রটা কি ছিল, যে যার লগ বের করতেছি সেই সংখ্যার যদি পাওয়ার থাকে আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি, মানে কি 5/6 লগ 3। তাহলে আমাদের এখানে 3 লগ বের করতেছি আর ভিত্তি হচ্ছে 3, তার মানে যে সংখ্যা লগ বের করতেছি সেই সংখ্যা আর ভিত্তি যদি একই হয় আমরা পুরোটার মান লিখতে পারি 1, তার মানে কি 5/6 ইন্টু 1, তার মানে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে 5/6, অর্থাৎ খ নম্বর অ্যান্সার। আমরা পরের সমাধানটায় আসি। এটা ময়মনসিংহ বোর্ড 2020 সালে আসছিল, সেটা হচ্ছে 2 log x minus log 2x minus 1 equal 0 হলে x সমান কত। তাহলে আমরা প্রথমে মাইনাস লগটাকে ওই দিকে নিয়ে যাই, ডান পাশে নিয়ে যাই, ডান পক্ষে। তাহলে আমাদের এদিকে হয় 2 log x equal log 2x minus 1। আর আমাদের যেহেতু আমরা একটু আগে শিখলাম যার লগ বের করব, এইটা লগ এক্স এর লগ বের করতেছি, পাওয়ার থাকলে সামনে নিয়ে আসা যায়, তাহলে আমাদের যদি সামনে থাকে তাহলে পাওয়ার আকারেও অবশ্যই আমরা নিয়ে যাইতে পারবো। আর আমরা উভয় পক্ষ থেকে এখন লগটা বাদ দিতে পারি, তাহলে আমাদের থাকে এক্স স্কোয়ার ইকুয়াল 2x minus 1। তাহলে আমরা এইটা সবগুলোকে যদি একই পাশে নিয়ে আসি তাহলে হয় এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0। আমরা এখানে দেখে সহজে বুঝতে পারতেছি এটা হচ্ছে কিসের সূত্র দেওয়া আছে, a মাইনাস বি অল স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দিলে 1 হয়, তার মানে আমাদের দেওয়া আছে a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল 0। তাহলে আমাদের x মাইনাস 1 ইকুয়াল √0 মানে 0, তাহলে আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে x ইকুয়াল হচ্ছে 1, তার মানে আমাদের x এর মান হচ্ছে 1, যেটা আমাদের ঘ নম্বরে অপশনে দেয়া আছে। আর আমরা যদি এখানে বুঝতে না পারি যে এখানে অল স্কোয়ারের সূত্র পড়তেছে তাহলে আমরা অবশ্যই মিডল টার্ম করেও করতে পারি। আমরা পরের নৈবিত্তিকে চলে আসি। পরেরটা 9 নম্বরে আমাদের এটা আসছে চট্টগ্রাম বোর্ড 2020-এ। আমাদের এখানে দেয়া আছে লগ 36 6 প্লাস লগ √6 6। তাহলে আমাদের এখানে ভিত্তি হচ্ছে 36। আমরা একটু আগে বলছি যে আমরা ভিত্তিকে চেঞ্জ করতে পারি না, মানে 36কে চেঞ্জ করতে পারি না। তাহলে আমরা আবার জানি যে লগ ভিত্তি আর যার লগ বের করতেছি ওইটা যদি একই হয় তার মান হচ্ছে 1, তার মানে আমরা যে সংখ্যাটা লগ বের করতেছি সেই সংখ্যাটা চেঞ্জ করতে পারি কিন্তু ভিত্তিটাকে চেঞ্জ করতে পারি না। তাহলে আমরা যেহেতু আমাদের সংখ্যাটা ছোট দেয়া আছে আমরা অবশ্যই তাকে ভিত্তিটার সমান করে নেওয়ার চেষ্টা করব। এখানে 6 আছে, তাহলে আমরা জানি যে √36 ইকুয়াল কিন্তু 6, তার মানে আমরা 6 এর জায়গায় লিখতে পারি √36, অর্থাৎ লগ 36। আর এই দিকে আমরা যদি √36 মানে রুটটাকে আমরা ভেঙে লিখতে পারি হাফ, আর আমরা জানি
যার লগ বের করতেছি সেই সংখ্যার পাওয়ার থাকলে আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি। তাহলে লগ 36 আর হচ্ছে 36, অর্থাৎ আমাদের এর মান বের হচ্ছে হাফ আর এর মান 1। আমরা এখন এই সাইডটা দেখি, ঠিক একই রকম আমাদের যে এখানে √6 আছে, আমাদের এখানে √6 তৈরি করতে হবে। তাহলে আমাদের যেহেতু 6 আছে, আমরা ওটাকে যদি √6 তৈরি করতে চাই তাহলে আমরা লিখতে পারি √6 অল স্কোয়ার, কারণ স্কোয়ার আর রুট কাটা যাবে, 6 থাকলো, আমাদের মানও পরিবর্তিত থাকলো। তাহলে আমরা লগ √6 আর লিখতে পারি √6 স্কোয়ার। আমরা জানি যে এই সংখ্যাটার রুট বের করতে মানে লগ বের করতেছি, তার পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, মানে 2 লগ √6 তাহলে আমাদের এর মান হচ্ছে 2 × 1, তাহলে +2, আর 2 আর হাফ যদি আমরা সমস্ত করি 2 ইন্টু আমরা লিখতে পারি 2 সমস্ত 1/2, অথবা আমরা যদি বুঝতে না পারি তাহলে আমরা লসাগু করে করব 2 1 + 2 ইকুয়াল হচ্ছে 3/2। আমরা যদি এটাকে আবার সমস্ত করি তাহলে আমাদের এদিকে হবে হচ্ছে 4, তাহলে আমাদের এটা হবে 5, তাহলে হচ্ছে 2 × 2 = 4, 1 থেকে আমরা এটা আবার 2 সমস্ত হাফ লিখতে পারি। আমরা 9 নম্বর অঙ্কটা আরো একটা নিয়মে করতে পারি, আমরা সেটাও একটু খেয়াল করে দেখি, অনেকের কাছে হয়তো এটা সহজ মনে হবে। আমরা প্রথমে সূত্রটা দেখি, যদি লগ a⁴ b থাকে তাহলে ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারি 1/ এই যা লগ বের করতেছি ওই সংখ্যার ভিত্তি চেঞ্জ হয়ে যাবে, মানে এখানে ভিত্তি ছিল a, আমাদের ভিত্তি হয়ে যাবে b, অর্থাৎ আমাদের যে সংখ্যাটা ভিত্তি আছে ওই সংখ্যা হয়ে যাবে এখানে, আর যেটা সংখ্যা লগ বের করতেছি ওই সংখ্যাটা ভিত্তি হয়ে যাবে, অর্থাৎ 1/ এভাবে চেঞ্জ হবে। তাহলে আমরা দেখি যেহেতু আমাদের ভিত্তিটা এখানে বড় আছে সেহেতু আমরা সংখ্যাটা জানি চেঞ্জ করতে পারি, ভিত্তি চেঞ্জ করতে পারি না, সেহেতু আমরা এই পদ্ধতিটাও খেয়াল করতে পারি। তার মানে আমরা যদি এই দুটাকে চেঞ্জ করতে চাই, যে আমরা যে সংখ্যা চেঞ্জ করতে পারি ওটাই আমরা বড় নিব, তাহলে আমরা করতে পারি কি 1/log, আমাদের তখন এটা হবে 6 আসবে নিচে আর 36 যাবে উপরে, এখানেও ঠিক একই রকম 1/log 6 আসবে নিচে আর √6 যাবে উপরে। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে log 6 আমরা জানি এই সংখ্যাকে চেঞ্জ করতে পারি, মানে কি 6a² প্লাস এখানেও আমরা দেখি log 6, তাহলে আমরা √6 কে লিখতে পারি 6 এর পাওয়ার হাফ, আমরা জানি √কে ভাঙলে আমাদের উপরে পাওয়ার হাফ হয়, তাহলে 1/ আমরা জানি যে কি যে সংখ্যা লগ বের করতেছি তার পাওয়ার থাকলে সেটাকে সামনে নিয়ে আসতে পারি, মানে হচ্ছে 2 log 6 প্লাস হাফ, একইভাবে লিখতে পারি হাফ লগ আমাদের হচ্ছে 6, অর্থাৎ আমাদের এখানে থাকতেছে হচ্ছে আমাদের এখানে থাকতেছে 1/2, আর এখানে log 6 মানে 1 লেখার দরকার নেই, তারপরে আমরা এখানে 1 থাকে, আর এইদিকে আমাদের থাকে হচ্ছে হাফ, আর এদিকে হচ্ছে log 6 মানে হচ্ছে 1, এটা লেখার দরকার নেই। তাহলে এই ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে উপরে যাবে 2, তার মানে ওই দিকে হচ্ছে হাফ প্লাস 2/1, তা আমাদের নিচে তো 1 লেখার দরকার নেই, ঠিক একইভাবে এটাকেও সমস্ত করলে 2 সমস্ত 1/2 হবে। আমাদের ওই গ নম্বরটাই হচ্ছে অ্যান্সার। পরের 10 নম্বরটা যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে সিলেট বোর্ডে 2020 সালে এসেছে, যে আমাদের বের করতে বলছে লগ দেয়া আছে হচ্ছে log p আর 3 2 4 মানে 324 = 4, অর্থাৎ আমাদের এই p এর মান মানে ভিত্তিটা বের করতে বলছে। আমরা একটু আগে লগের ক্ষেত্রে খেয়াল করে যখন আমরা লগটা শুরু করি তখন দেখা গেছে আমরা বলছিলাম যে আসলে লগের ভিত্তি যদি আমি ডান সাইডে নিয়ে যাই তাহলে সূচকের ভিত্তি হয়, অর্থাৎ 3 2 4 আমাদের এইদিকে লগের ভিত্তি যেহেতু পি আছে ওইদিকে যাই সেটা কি হবে সূচকের ভিত্তি, আর এইদিকে যে সংখ্যাটা ছিল ওটা ওই সূচকের ভিত্তির পাওয়ার হবে মানে সূচক হবে। তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে P4 ইকুয়াল হচ্ছে 324। তাহলে আমরা এটাকে আস্তে আস্তে ভাঙি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে স্কোয়ার করি, তাহলে 2 2 4 একই থাকলো, তাহলে আমাদের এখানে 18-র উপর স্কোয়ার দিতে পারি, তাহলে পি স্কোয়ার ইকুয়াল আমাদের হচ্ছে 18, তারপরে পি ইকুয়াল হচ্ছে √18। এখন আমরা এই 18 সংখ্যাটাকে এমনভাবে ভাঙবো, মৌলিক সংখ্যা দিয়ে ভাঙবো যেন একটা আমাদের হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়।
তাহলে আমরা 18কে ভাঙতে পারি হচ্ছে 9 গুণন 2, তার মানে √9 ইন্টু √2, √9 মানে হচ্ছে 3 আর √2 থাকে। তাহলে আমাদের এই অ্যান্সার হচ্ছে কি 3√2। আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে গ নম্বর। আমরা পরেরটায় চলে আসি 11 নম্বর অঙ্কে। আর 11 নম্বর অঙ্কে বলছে আমাদের 144 এর 2√3 ভিত্তিক লগ কত, মানে 144 সংখ্যাটা লগ বের করতে বলছে, যার ভিত্তি হবে 2√3, তাহলে আমাদের সংখ্যাটা মান কত বের হবে। অর্থাৎ আমরা 144 এর লগ বের করতে বলছে, যার ভিত্তি হচ্ছে 2√3। তাহলে আমরা আগেই বলছি যে আমরা ভিত্তি চেঞ্জ করতে পারি না, আমরা হচ্ছে যে সংখ্যাটা লগ বের করব সেই সংখ্যাটা চেঞ্জ করতে পারি। তাহলে মানে আমরা 144কে চেঞ্জ করতে পারি। তাহলে আমরা 144কে এই 2√3 আকারে তৈরি করে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা দেখা যায় যে 144কে লিখতে পারি 12 স্কোয়ার, তারপরে আমরা লিখতে পারি হচ্ছে, আর যেহেতু আরো ছোট করার দরকার, √12। যেহেতু আমাদের √12 লিখলাম, তাহলে এই রুটের জন্য স্কোয়ার দিতে হবে, আর আমাদের আরেকটা স্কোয়ার আগে থেকেই আছে। আর আমরা জানি সূচকের নিয়মের পাওয়ারের উপর পাওয়ার থাকলে হয় গুণন। আচ্ছা, তার মানে আমাদের পাওয়ার হচ্ছে 4, আর 12কে আমরা ভেঙে লিখতে পারি হচ্ছে 3 4 12, তার মানে 4 ইন্টু 3। তারপর তাহলে আমরা √4 আর √3 আলাদা করে লিখতে পারি, আর √4 মানে হচ্ছে √4 ইন্টু √3 আমরা ভেঙেই লিখি। তাহলে √4 অর্থ হচ্ছে 2, আর আমাদের হচ্ছে √3 থাকলো, পাওয়ার হচ্ছে 4। তার মানে 144কে ভাঙলে আমাদের হচ্ছে লগ 2√3 তার পাওয়ার হচ্ছে 4। তাহলে আমরা এই জানি যে সংখ্যাটা লগ বের করব, তার পাওয়ার থাকলে আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি, অর্থাৎ 4 log 2√3। তাহলে যার লগ বের করতেছি সেই সংখ্যা আর ভিত্তি যদি একই হয়, তাহলে আমরা ওই পুরো লগটার মান দাঁড়ায় হচ্ছে 1। তাহলে আমরা 4 × 1, অর্থাৎ আমাদের মান বের হচ্ছে 4, অর্থাৎ ক নম্বর। আমাদের আনসার হচ্ছে ক। এটা বরিশাল বোর্ড 2020 সালে এসেছে। তারপরটাই আসি আমরা, এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2020 সালে এসেছে 4.3 অধ্যায় থেকে। তা আমাদের এই অঙ্কগুলোতে আসলে দুটো সূত্র জাস্ট ফলো করলে আমাদের অঙ্কগুলো হয়ে যায়। সেটা হচ্ছে m-1 আর হচ্ছে k+1, আর পুরোটার সামনে হচ্ছে মাইনাস। তাহলে আমাদের এখানে বলছে আদর্শ রূপ। আমরা জানি বৈজ্ঞানিক রূপ বা আদর্শ রূপ হচ্ছে a × 10⁻n। এর মানটা আমাদের থাকবে হচ্ছে কি 0 চেয়ে বড় আর 10 চেয়ে, মানে 10 এর লেস দেন 10, 0 লেস দেন a লেস দেন 10, 10 চেয়ে ছোট। তার মানে আর এই যে পাওয়ারটা আমাদের n আছে 10 পাওয়ার, ওটাই হচ্ছে আমাদের পূর্ণক। তাহলে আমরা যদি এই পূর্ণকটা বের করে নেই, তাহলে আমরা অনায়াসে পাবো, আর এর মান তো আমরা পাবোই। তাহলে আমাদের দেখা যাচ্ছে সব সময় কি একটা অঙ্কের পর দশমিক হবে। তাহলে এইখানে 0 0 0 4টা শূন্য আছে, তারপরে 6, তার মানে 6 এর পরে দশমিক হবে, মানে 6.0302 গুণন 10⁻। এখন আমাদের 10⁻ কত হবে, সেইটার জন্য আমরা এই দুটো সূত্রকে ফলো করব। তাহলে আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে কি, তাহলে m-1 কখন হবে, আর -k+1 মানে মাইনাস ইন্টু k+1 কখন হবে। আমাদের যখন দশমিকের পরে শূন্য থাকবে, মানে পূর্ণ সংখ্যা থাকবে না, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে আমাদের দেখা যাচ্ছে এইখানে k এর মান কি, তাহলে এই দশমিকের পর কয়টা শূন্য আছে, যেমন এখানে আছে 1টা 2টা 3টা 4টা, আমাদের 4টা শূন্য আছে, তার মানে k এর মান হচ্ছে 4। তার দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 4 + 1 মানে হচ্ছে -5। তাহলে এই যে 10 এর পাওয়ারটা হবে আমাদের এই -5, তার মানে 6.0302 গুণন 10⁻5। আমাদের এইখানে 10⁻5 একটাই আছে, এইটা, তার মানে অনায়াসে আমরা বলতে পারি এইটা। আর অবশ্যই মনে রাখতে হবে যে আদর্শ রূপ বা বৈজ্ঞানিক পদ্ধতিতে যে সংখ্যাগুলো লেখা হয়, সবসময় একটা অঙ্কের পর শূন্য হবে, মানে দশমিক হবে। তার মানে কি, এখানে একটা প্রথম অঙ্ক হচ্ছে 6 আছে, তার মানে 6 এর পরেই আমাদের দশমিক হবে। আচ্ছা, আমরা সরাসরি যদি পরের অঙ্কটাতেই যাই, তাহলে আমাদের কি বলছে যে এর সাধারণ লগের পূর্ণ কত, 0.0035। এটা রাজশাহী বোর্ড আমাদের এটা আসছিল হচ্ছে কি সিলেট বোর্ডে।
তাহলে পূর্ণকের ক্ষেত্রে আমরা বলছিলাম এই দুইটা সূত্র প্রয়োগ করব আমরা, m-1 আর k+1 সামনে হচ্ছে মাইনাস। আমাদের যখন পূর্ণ সংখ্যা দেয়া থাকবে তখন আমরা এই সূত্র ব্যবহার করব, আর যখন 0.00 থাকবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে আমাদের এইখানে আসছে দেখা যাচ্ছে হচ্ছে দশমিকের পর দুইটা শূন্য, তাহলে দুইটা শূন্য হলে k এর মান হচ্ছে আমাদের 2, তাহলে -2 + 1 ইকুয়াল হচ্ছে -3। আর যেহেতু -3 আছে তাহলে -3 কে আবার আমরা লিখতে পারি /3। তার মানে আমাদের এর অ্যান্সারটা হচ্ছে পূর্ণক হচ্ছে /3, মানে ঘ নম্বর। আমরা পরেরটাও যাই, সেটা হচ্ছে পরেরটা হচ্ছে দেয়া আছে 0.000000 বা এইখানেই আমরা করি, দুইটা শূন্য, চারটা শূন্য, ছয়টা শূন্য, আটটা শূন্য, মানে 8টা শূন্য দেয়া আছে দশমিকের পর। আমরা জানি যদি শূন্য পরে হচ্ছে দশমিকের পর যদি শূন্য থাকে তাহলে পূর্ণকের ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব। তাহলে k এর মান হচ্ছে আমাদের 8, তার মানে কি -8 + 1 ইকুয়াল হচ্ছে আমাদের -9 বা হচ্ছে /9। তার মানে আমাদের এই /9 হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2020 সালে আসছে। এই হচ্ছে আমাদের 2020 সালে আসা মোট নৈবিত্তিক সংখ্যা 4 অধ্যায় থেকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই নৈবিত্তিকগুলো সলিউশন খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর অবশ্যই তোমাদের বন্ধুদেরকে দেখাবে, এবং কোন অধ্যায়ের নৈবিত্তিক তোমাদের অনেক কঠিন লাগে কমেন্ট করবে, আমরা খুব সহজে করে দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের এখনো এই নৈবিত্তিকগুলোর মধ্যে কোনোটা বুঝতে সমস্যা হয় তাহলে ওই ক্রমিক নম্বরটা লিখে কমেন্ট করো। অবশ্যই আমরা অন্যভাবে আরো সহজভাবে দরকার হলে অন্যভাবে বুঝাই দেওয়ার বা অন্য সূত্র প্রয়োগ করে দেওয়ার চেষ্টা করব।